চল চল, তোদের খুব খিদে পেয়েছে তাই না? চল মাঠে গিয়ে ঘাস খাবি। কিন্তু মাঠে তো তেমন ঘাস নেই, এমনিতেই বৃষ্টিপাত হচ্ছে না, তার উপরে গ্রামের বেশিরভাগ জায়গার ঘাসগুলো গরু ছাগলেরা খেয়ে ফেলেছে। এখন যে কি করি? হে আল্লাহ, তুমি আমাকে একটু সাহায্য করো। যাই, পাশের গ্রামে গিয়ে দেখি একবার মাঠে ঘাস আছে কিনা। এ কি, এখানেও তো প্রায় একই অবস্থা। এই তো, মনে হচ্ছে পেয়েছি। ওই যে নদীর ওপারে মাঠে ঘাস দেখা যাচ্ছে, কিন্তু নদীর স্রোত খুব বেশি মনে হচ্ছে। কি করে যে ছাগল নিয়ে ওই পাশে যাই? ছাগল নিয়ে ওপারে যাওয়া তো প্রায় অসম্ভব। তারপর রাখাল সেখানে এক গাছের নিচে বসে এটা নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই সেই পথ দিয়ে একজন মসজিদের ইমাম যাচ্ছিল। রাখালকে চুপ করে বসে থাকতে দেখে সে রাখালকে জিজ্ঞাসা করল, আসসালামু আলাইকুম ভাই। তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন ভাই? ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমার মন খারাপ কারণ মাঠে ঘাস না থাকায় আমার ছাগলগুলোকে ঠিকমতো খেতে দিতে পারছি না। অনেক খুঁজে নদীর ওপারের মাঠে ঘাস দেখতে পাচ্ছি, কিন্তু নদীর স্রোত খুব বেশি থাকায় সাহস পাচ্ছি না যেতে। যদি কোনো বিপদ হয়? শোনো ভাই, আল্লাহর প্রতি ভরসা রেখে বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দেন ও বিপদ থেকে রক্ষা করে। তুমি বিসমিল্লাহ বলে আল্লাহর প্রতি ভরসা রেখে যাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে রক্ষা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুজুর, এত সুন্দর একটা কথা আমাকে বলার জন্য। ইনশাল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করবে। এরপর রাখাল নদীর পাড়ে ফিরে যায় এবং আল্লাহর প্রতি ভরসা রেখে বিসমিল্লাহ বলে তার ছাগলগুলোকে নিয়ে নদী পার হয়, কোনো রকম বিপদ ছাড়াই। এভাবে রাখাল প্রতিদিন তার ছাগলগুলোকে ঘাস খাওয়ায়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই তার ছাগলগুলো মোটাতাজা হয়ে যায়। আসলে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রেখে কোনো কাজ করলে সেই কাজে আল্লাহ তাআলা বরকত দেন ও বিপদ থেকে রক্ষা করেন।